গাবতলীবাসী ভালো আছেন তো আপনারা? আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله জোরে জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কালিমার জন্য বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার গাবতলী উপজেলার লাঠিগঞ্জ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে তৃতীয় বাৎসরিক একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 23 নভেম্বর 2024 8 অগ্রহায়ণ 1431 বাংলা রোজ শনিবার। আজকের এই 23 নভেম্বরের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আরফাতুর রহমান আভের, সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবদল ও চেয়ারম্যান এসপোরিয়াম প্রপার্টিজ লিমিটেড ঢাকা। আমি বগুড়ায় অনেকগুলো প্রোগ্রাম করেছি বা করি। আপেল ভাইয়ের নাম মাঝে মাঝে পোস্টারে দেখা যায়, কিন্তু দেখা কোনোদিন হয়নি। আল্লাহ আমাদের ভাইকে কবুল করুক। সবচেয়ে বড় অঙ্কের টাকা মনে হয় উনি দান করেছেন আজকে 2 লক্ষ টাকা। আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিক, ইজ্জত বাড়াইয়ে দিক, পরিবারের পর আল্লাহর খাস রহমত নাজিল করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোরশেদ মিল্টন, সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি গাবতলী উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাবতলী বগুড়া। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক কারি মাওলানা এমদাদ হোসাইন জিহাদি পাবনা। আলোচনা করেছেন হযরত মাওলানা আমিমুল এহসান বিন আব্দুল্লাহ ইবনে কাজেম গাবতলী বগুড়া সহ মঞ্চ ভূমিষ্ঠ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের
যে মালিক স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে স্বাধীনভাবে আল্লাহর কোরআন বলার মতন পরিবেশ তৈরি হয়েছে। আজকে কতই নভেম্বর, কত সাল? 2024 সালের 23শে নভেম্বর। 23শে নভেম্বর 2023। একটু চক্ষু বন্ধ করে দেখুন তো, এই দিনটা গত বছর আমাদের জন্য কত ভয়াবহ ছিল, কত বিপদের ভিতরে আমরা ছিলাম। এরকম কোরআনের মাহফিল করতে গিয়ে কমিটির অনেক লোককে নেতার বাড়ি হাঁটতে হাঁটতে জুতার ফিতে কেটে গিয়েছিল। অনেক নেতারা অনুমতি দেয়নি, আর বক্তার নাম শুনলেতে তেলে বেগুনি জ্বলে উঠত। তারপরে অনেক সময় টাকা পয়সা দিয়ে তাদের কথার পরে খানিকটা সম্মতি দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করার চেষ্টা করেছে কমিটি। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বক্তা মঞ্চে উঠে গেছে, আর ওনারা বক্তাকে বসিয়ে রেখে যেভাবে সাজেশন দিয়েছে সেভাবেই বক্তাকে বক্তৃতা করা লেগেছে। যদি একটু মুখ ফসকে অথবা একটু ডাইনি বামে কথা বলেছে, অনেক লোক বক্তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। অনেক নেতারা বক্তাকে মঞ্চের থেকে লাঞ্ছিত অপমানিত করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অনেক নেতারা বক্তার উপরে জুলুম করে রক্তাক্ত করেছে। সে কথা কি আমরা ভুলে গেছি? ও আমার জাতি, সে কথা কি আপনারা ভুলে গেছেন? এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এখানে কারোর কোনো কৃতিত্ব নাই, সকল কৃতিত্ব কার? জোরে বলেন, সকল কৃতিত্ব কার? শেখ হাসিনা পালিয়ে যাক, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ কখনো চায়নি। আমরা চেয়েছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আমাকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। ওনারা সেটা আমাদের করতে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা প্রায় অহংকার করে বলতেন আমাদের সঙ্গে মোকাবেলা করার মতন কোন পার্টি বাংলাদেশে নাই। তাই বলতেন না, তাই বলতেন না, তাই বলতেন না। ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালায় না। আচ্ছা, হয়েছে, মাশাআল্লাহ। আরে বাবা, এই মুরব্বি যদি এইরকম দেশ থাকে তা আপনারা কই গেলেন? আল্লাহ এই মুরব্বিকে কবুল করুক, সকলে বলুন আমিন। এখন আপনাদের কাছে বলি, শেখ হাসিনা নিশ্চয়ই এদেশে আছে? আছে? নাই। তাহলে ওনারা বললেন পালাই না, তাহলে পালাই গেলেন কেন? পালাই গেলেন এই কারণে আপনারা আল্লামা সাঈদীর জানাজা করতে দেন নাই, আপনারা আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে। আল্লামা সাঈদীর দোয়ার কারণে আপনারা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করে দিয়েছিলেন, আর আল্লাহ আপনাদের দেশ ছাড়া করে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলি
তারাই সব ময়দানে, আর যারা ময়দানে বাকবাকুম করে বেড়াইতো তারা সব ময়দান ছেড়ে দিয়েছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, বেড়াই বলতেন না খেলা হবে, খেলা হবে। আসুন, আমরা এখন ময়দানে আসুন। আমাদের মাহফিল বন্ধ করেছিলেন আপনারা, আসুন আজকে খেলা করতে। দেখে আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। সেদিন আপনারা বন্ধ করতে পারতেন না, যদি পুলিশ আপনাদের পক্ষে না থাকতো। কোন মায়ের সন্তান আমাদের মাহফিল বন্ধ করার শক্তি রাখতো না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে এই পরিবেশ কে তৈরি করে দিয়েছেন? যে আল্লাহ এই পরিবেশটা তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলুন, আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। যে লোকগুলো দাঁড়াই আছেন, আপনারা কি আওয়ামী লীগের লোক? যদি না হন তাহলে বসে, আর যদি মনে করেন যে না হুজুর আমরা আগের লোক, তাহলে দাঁড়াই থাকেন, ইট পেট কেমনে দাঁড়াই থাকেন। এই পাশে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, এখানেও, এখানেও যদি কোনো কাপড় থাকে, এখানেও যদি কোনো কাপড় থাকে এখানে বিছাই দেন, এই পাশেও বিছাই দেন। একটু মহিলাদের ব্যবস্থা করুন। মহাবিপদ, এই হুজুর ডেকে আনাটাই ভুল হয়ে গেছে। মহিলা প্যান্ডেলও বলে জায়গা হচ্ছে না, পুরুষ প্যান্ডেলে এই দিকে জায়গা নাই। এই পাশে আসেন, এই পাশে বসেন। ভাই, মা বোনদের উদ্দেশ্যে এখান থেকে বলা হচ্ছে, দয়া করে সামনের একটু পূরণ করে বসুন। আপনাদের পিছনেরও দেখেন, খেয়াল করে, অনেক মা বোনদের পিছনে জায়গা হচ্ছে না। ওখান থেকে ফোন আসতেছে আমাদের বসার জায়গা নাই, জনগণের বসার জায়গা দিতে পারছে না এলাকাবাসী। ও ভাই, এটা তো প্লাস্টিক না যে টানলি লম্বা হবে। এই জন্য এর ভিতর থেকে একটু ম্যানেজ করে নিতে হবে। আপনি বসে শুনবেন, আর একজন দাঁড়াই থাকবে, এটা কি ঠিক? এরপরও বলি যদি জায়গা না পান দাঁড়াই থাকেন, ডিস্টার্ব করে নেবেন। তাহলে কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলম ফুরায় যাবে, লিখতে লিখতে কখন জানি সাগরের কালি ফুরায় যাবে, লিখতে লিখতে কখন জানি কাগজগুলো সব শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো, সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি?
একটু স্পষ্ট করে জোরে বলুন তো সেই রবের নাম কি? আল্লাহ। সবাই মিলে বলুন আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুই আমার নাম ধরে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে তোর জীবনের সব চাওয়া পাওয়া গুলো মিটাইয়ে দেব। 15.5 বছর বাংলাদেশের মানুষ কেঁদেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাদের ডাক শুনে জালেমদেরকে তাড়িয়ে দিয়ে সেই জায়গায় ইমানদার লোকদের আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। সেই আল্লাহর ডাকার দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাকার আল্লাহ বললেন নবী শোনো, জাতিকে বলে দাও ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিচার, তোমার বিধান, তোমার রায়, তোমার ফতোয়া, তোমার মাসলা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে, ততক্ষণ আর যাই হোক মুমিন হতে পারবে না। আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? ও আমার জাতি স্পষ্ট করে বলুন, আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? যত মিথ্যা কথা বলেছে সব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এই রহমাতুল্লাহ আলাইহি যত মিথ্যা কথা বলেছে, কথা বলেন ঠিক না ঠিক? ওরা কিন্তু বলেছিল শেখ হাসিনা একটা পীর পরিবারের লোক, এই জন্য ওনার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি বলা লাগবে। তারপরে শেখ হাসিনার ব্যাপারে রহমাতুল্লাহ আলাইহি আর ওনারা বলেছিলেন ওই মুজিবারের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ভালো। কত বড় কলঙ্কিত জাতি, আমাদেরকে অনেক জিনিস করতে বাধ্য করেছিল, কথা বলেন ঠিক না ঠিক? ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমরা কি নামাজি না, আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী সকালবেলা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সকালবেলা ঘুমের থেকে উঠে যায় নামাজ খোঁজে, কোরআন তেলাওয়াত শুরু করে কাজ শুরু করে। আমরা তো শেখ হাসিনার ওই জায়গা পর্যন্ত জাতি পারতাম না ভাই, এই জন্য এখানে বসে বসে বিশ্বাস করতাম মনে হয় কথাটা হলেও হতে পারে। এবার যখন গণভবন জনগণ দখল করলো, দখল করার আগ পর্যন্ত বুঝেছিলাম উনি নামাজি, উনি কোরআন তেলাওয়াত করে। জনগণ যখন গণভবন দখল করলো, গণভবন দখল করে সব জিনিস পাওয়া গেল, যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না রে। বাহ 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 বাহ, কথা ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আচ্ছা বাপ, আমি জানি বিগত 15.5 বছর ক্ষোভ, 15.5 বছরের ক্ষোভ তেলের ভিতরে তিল 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 করে জ্বলতেছে, একটু সুযোগ পালেই বিস্ফোরিত হয়ে যায়, কথা বলে ঠিক না বেটি? আমাদের সকলের মুরব্বী যখন তাকবীর দিচ্ছে, ওনার ভিতরে থাকা আগুনগুলো উনি বের করার জন্য চেষ্টা করতেছে, এটা আমরা জানি। তারপর আমি একটু অনুরোধ করি, আমার একটু কথা বলতে দেন। এরা আমার মাহফিল করতে দেয়নি, আমার সব জানা আছে ভাই, সেগুলো একটু বলতে দেন আমাকে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জনগণ শেখ হাসিনার গণভবন দখল করলো, সেখানে যেয়ে কসুরমুখী পাওয়া গেল, রাজাহাঁস পাওয়া গেল, ছাগল পাওয়া গেল, গরু পাওয়া গেল,
ভেড়া পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, হাঁস পাওয়া গেল, তারপরে আরো অনেক কিছু পাওয়া গেল, কিন্তু ভাইরে জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। এবার ফোন করা হলো নেতার কাছে, জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? নেতা তখন বলল, আমার নেত্রী এমন আল্লাহওয়ালা, যাওয়ার সময় জায়নামাজ আর কোরআন শরীফটা বগলে করে নিয়ে চলে গেছে। কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এরা কথায় কথায় মিথ্যা কথা বলতো। আল্লাহর কোরআনে ওরকম কোনো মিথ্যা কথা কি আছে? রাসূলের ভাষায় কোনো মিথ্যা কথা আছে? আল্লাহ বললেন, নবী তুমি তোমার উম্মতদের বলে দাও, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর বিধান সমাজে চালু না করবে। এবার গাবতলীর মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আমরা মুসলিম দেশে বসবাস করি, কোরআনের বিধান, আল্লাহ রসুলের বিধান আমাদের সমাজে কি চালু আছে? জোরে বলেন আছে? কোনো জায়গায় কি নাই? কোনো জায়গায় নাই। মসজিদে নাই, আছে? আছে? মাদ্রাসাগুলোতে নাই? কোথায় আছে? মাদ্রাসায় দিয়ে দেখবেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের মাথার উপরে দুই শয়তান বসে আছে। যেখানে একটা মাদ্রাসা, সেখানে জাতির পিতা নামক বঙ্গবন্ধুর ছবি কেন থাকবে? সেখানে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, বিনা ভোটার প্রধানমন্ত্রী, এই জালেমের বাচ্চা জালেম মাদ্রাসায় থাকবে কেন? 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 এত অবৈধ প্রধানমন্ত্রী, কথা বলে ঠিক না বেঠিক? বৈধ না অবৈধ? এই জোরে বলেন, বৈধ না অবৈধ? একই দিনের ভোটে নির্বাচিত না রাতের ভোটে নির্বাচিত? এ রাতের ভোটে নির্বাচিত না দিনের ভোটে নির্বাচিত? এ কলঙ্কিত না, এর কলঙ্কিত সন্তান, এর কোনো অধিকার নেই মাদ্রাসায় হুজুরদের মাথার পরে থাকা। তারপরও আমাদের মাথার পরে ওদেরকে দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদগুলোয় ওরা ঢুকতে পারেনি ঠিকই, কিন্তু অনেক সময় মসজিদে ওদের জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য আমাদের দেশের কিছু দালাল হুজুর ওদের ছবি ব্যানার টানিয়ে তারপরে সেখানে ওদের জন্মদিন পালন করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় ওরাই ছিল। তাহলে মসজিদগুলো কোরআনের আইন দিয়ে কথা বলা যেত না, কোরআনের মাহফিলে কোরআন দিয়ে কথা বলা যেত না, মাদ্রাসায় কোরআন দিয়ে কথা বলা যেত না। তাহলে কোরআনের বিধান আমাদের সমাজে চালু না করা পর্যন্ত কি হওয়া যাবে না? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, কোথায়? মদিনায় যখন চলে গেছেন, তখন মদিনায় রাসূলের সঙ্গে কিছু আনসার সাহাবীরা গিয়েছিল। সকলের নিয়ত একরকম ছিল না, কেউ গিয়েছিল নারীর লোভে, কেউ নিয়েছিল গাড়ির লোভে, কেউ গিয়েছিল বাড়ির লোভে, কেউ গিয়েছিল সম্পদের লোভে। আজ কেউ আসে না নাই? বিএনপি আর জামাত যখন গোটা দেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিছু আওয়ামী লীগের লোকেরা এই দলে যোগ দিয়ে বলতেছে, আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। আছে না? আছে না? আছে না? আর আমাদের কিছু টুপিওয়ালারা আছে যারা আল্লামা সাঈদীর রায়ের পরে বগুড়ায় আনন্দ মিছিল করেছিল, তারাই আজকে আমাদের সঙ্গে মিল দিয়ে বলতেছে আমরা সাঈদী ভক্ত। এতদিন তুমি ছিলে কোথায়? ওদের কার্যকলাপ দেখলে মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়িয়ে। তাই মনে হচ্ছে না? তাই মনে হচ্ছে না? ওরে বাপরে বাপ, মঞ্চে যখন সাঈদীর পক্ষে কথা বলে টেবিল ফাটাই ফেলে, দেখে মনে হয় ওরাই সব ছিল। অথচ এই বিগত 15 বছর অনেক হুজুররা মুখ খুলিনি ভয়তে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, কিছু লোক নবীর সঙ্গে হিজরত করলো নারীর লোভে, জমির লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে। তার ভিতরে একজন লোক রাসূলের সঙ্গে হিজরত করেছিলেন। এই লোকটা গিয়েছিলেন
রসুলের কাছ থেকে কিছু ফায়দা লোটার জন্য। তার মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, মুখি দাড়ি ছিল। এই লোকটা গিয়েছিল নবীর কাছ থেকে কিছু ফায়দা লোটার জন্য। উনি এবার নবীর কাছ থেকে কিছু ফায়দা লোটার জন্য যখন গেল, যখন মদিনার লোকেরা বাড়ি ছেড়ে দিল, জায়গা জমি ছেড়ে দিল, তখন আল্লাহ রসুল সবার মাঝে ভাগ করে দিলেন। যেই লোকটা সম্পদের লোভে গিয়েছিল সেই লোকটা এক খণ্ড জমি পাইলেন। সুবহানাল্লাহ। এই জমিটা ছিল ছোট, খুব বেশি বড় না, রাস্তায় বেরোতে গেলে জায়গাটা একটু শর্ট। ওই লোকটা চিন্তা করলো, পাশে আছে এক ইহুদির জায়গা, আমার নবী ক্ষমতায় যদি ইহুদির জায়গাটা রাতারাতি দখল করে নিতে পারি, তাহলে আমার বাহির হওয়া জায়গাটা অনেক বড় হয়ে যাবে। তাই রাতারাতি পরের জায়গা দখল করা, এটা কি ইসলামের কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলেন, ইসলামের কাজ না শয়তানের কাজ? আমাদের লজ্জা হয়, লজ্জায় মাথাটা ছোট হয়ে যায়। আমি একজন চোখালা ব্যক্তি, মঞ্চে বসে আছি, সব চোখালা ব্যক্তি, কিছুই করতে পারিনি। একজন প্রতিবন্ধী অন্ধ মানুষ মাওলানা হাফেজ আবুল কালাম ভাই নিজে রিস্ক নিয়ে যে কাজটা করেছেন, আমরা তার কাজের জন্য লজ্জিত, আমরা তার কাজের জন্য একদিকে গর্বিত, আর একদিকে লজ্জা পাই। তিনি চোখ নেই করেছেন, আমরা চোখ দিয়েও কিছু করতে পারলাম না। অথচ আমার সমাজে কিছু চোখ খারাপিরা ওনার বারে বারে কষ্ট দিয়েই যাচ্ছে। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। কষ্ট করে কি দরকার ওনাকে এত রিস্ক নেবার? ওনার দুটো চোখ নাই, কালো চশমা পরে আছে, তার মানে চোখ নাই। তিনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, আর আমি এখানে এসে শুনলাম তৎকালীন সরকারের কিছু গুন্ডা বাহিনী ওনার সেই প্রতিষ্ঠান সহ জায়গা নাকি রাতারাতি দখল করে নিয়েছিল। লজ্জা করা উচিত। কোন মা তোমাদের পেটে ধারণ করেছিল? কোন বাবা তোমাদের জন্ম দিয়েছিল? তোমরা লজ্জিত মায়ের কলঙ্কিত সন্তান। এত বড় একটা কাজ যিনি করতে পারলেন, তার পিছনে আমাদের সহযোগিতা করা দরকার ছিল না? আরে বাবা, সহযোগিতা না করে তার জায়গা দখল করে নিস। বাবার পৈতৃক সম্পত্তি পেয়েছ, তার জায়গা দখল করে তিনি এখন মাথা উঁচু করে অন্ধ মানুষ এই 50,000 লোকের দাওয়াত করে কোরআনের মাহফিল দিয়েছে, আর তোমরা রাতের অন্ধকারে কুকুরের মতো এলাকা ছেড়ে পালায়ে চলে গেছে। এগুলো কার বিচার? এর থেকে শিক্ষা নাও জাতি, এর থেকে শিক্ষা নাও জাতি, এর থেকে শিক্ষা নাও জাতি। যদি তুমিও বেশি বাকবাকুম করো, তোমার নেতাদের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। মা জননী, মা জননী, মা জননী, কত মা জননী জিজ্ঞেস করতে করতে দুই পাশে ফেনা উঠে গেছিল। এখন মা চলে গেছে, তুমি এখানে রয়েছ কেন? তোমার মা চলে গেল, সন্তানের কথা একবারও ভাবলো না যে আমার সন্তানের কি হবে। গাই গরু চলে গেল, বাছুরগুলো বিপদে ফেলেই রেখে গেছে। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া দীর্ঘদিন জেল কাটলো, বিদেশে চলে যায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জামাত ইসলামের অধিকাংশ নেতাদের ফাঁসি হলো, অগণিত মামলার আসামি কেন্দ্রীয় লিডারদের ফাঁসি হলো, শিবিরের অগণিত নেতাগণা জেল খাটলো। একটা বারের জন্য তারা বিদেশে পালাই যায়নি, আর একবারের টুকায় ধাক্কা দিয়েছে, বিমানে উঠে চলে গেলে। আরে তুমি কোন মায়ের জাত? আপা গেছে দুলা ভাইয়ের বাড়ি, ভাবি গেছে ভাইয়ের বাড়ি, তোমাদের বিপদে ফেলাই রেখে গেছে। একবার চিন্তা করো, তোমরা কোন পেতনির দল করেছো? তোমাদের বিপদে ফেলাই যখন চলে গেলে একবারও চিন্তা করলো না যে আমি এতদিন ধরে রাস্তায় নামাইছিলাম, এখন যদি পালাই যায় তাহলে আমার এই সন্তানদের হবে কি? একটা বারের জন্য চিন্তা করলো না। এ হইল ডাইনি বুড়ি, এ হইল ডাইনি মা। এর সেই ভালোবাসা আমার কাছে আর নেই। কথা বোঝেন?
কথা বোঝেন? যদি পাশের থেকে ওঠে জেনে নেবেন ওইটাই আমলিক। খেয়াল করবেন, যেটা উঠবে বুঝবেন ও আমলিকের লোকটাই চলে গেল। হয় ও আমলিক, না ওর বাপ আমলিক, না ওর দাদা আমলিক, না ওর 14 গোষ্ঠী আমলিক, না ওর শ্বশুর আমলিক, নতুবা কোরআনের মাহফিল থেকে ওঠে গেল। যেটা উঠবে ওটা আমলিকের দালাল নাই, শয়তানের দালাল। খেয়াল করবেন কোনটা ওঠে, ওর ইতিহাস করবেন, ও আমলিকের 14 গোষ্ঠীর লোক, ওর খেয়াল করবেন। আল্লাহ আল্লাহ দিনের খাতিরে আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। মুসলমান জমি পাইলেন অল্প, কার জায়গা দখল করার নিয়ত? ইহুদির জায়গা। রাতারাতি ঘুমির থেকে উঠে ইহুদির জায়গা দখল করে নিয়েছে 4.5 হাত। তো সকালবেলা ইহুদি ঘুমিতে উঠে দেখে যে মুসলমান আমার জায়গা দখল করে নিয়েছে। তো যেই বলতে, ও ভাই তুমি না মুসলমান, তোমার নেতা না নবী মোহাম্মদ, তোমার আল্লাহ আর আমার আল্লাহ তো এক, তুমি না কালেমাওয়ালাতে জমি দখল করলি কেন? তখন এই মুসলমানরা জমির লোভে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। সে কলার নাড়াতে বলতেছে, আমার চেনো, আমার নেতা এখন ক্ষমতায়, বেশি কথা বললি জিভ ফিটি ফেলবে। আচ্ছা বলুন তো, এরকম কথা বলার মতন পুঁটি মাছ মার্কা নেতা ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের সমাজে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। ঘটনাক্রমে কোন ক্রমে যদি 3টে বাচ্চা হয়, ছাগলের বাট হয় 2টি। বাট হয় কয়টা? 2টা। ছাগল যখন মাঠের থেকে বাড়ি আসে তখন ওই দেখবেন 2 বাচ্চা দিয়ে 2 বার ধরে। আর যদি 3টে বাচ্চা হয় তাহলে একবার ওদিক ঠুস মারে, এদিক ঠুস মারে, ওদিক ঠুস মারে, কোনো জায়গায় পথ পায় না। আমাদের সমাজে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। এরা আওয়ামী লীগও নয়, বিএনপিও নয়, এরা জামাত ইসলামে নয়, জাতীয় পার্টি নয়, এরা দল পরিবর্তন করা ছাগলের 3 নম্বর বাচ্চা। এরাই যুগে যুগেই জাতিরে কষ্ট দিয়েছে, এখনো কষ্ট দিয়েই যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ভাগ করে দিলেন, পছন্দ হলো না, ইহুদির জায়গা দখল করে নিলেন। ইহুদি যখন বলল, ভাই তুমি না মুসলমান, কত গর্জে উঠলো আমার নেতা ক্ষমতায়, আমরা এখন সরকারে বাগুন বাগুন করবি না। লোকটি চিন্তা করলো, হায় আফসোস, মুসলমান তো এমন হতে পারে না, আমি নবীর কাছে নালিশ করব। ওই লোকটারে সঙ্গে নিয়ে একদিন নবীর কাছে যেই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসলমান, আপনার মুসলমান, আপনার এক মুসলমান ভাই আমার জমি দখল করে নিয়েছে। আল্লাহর নবী 2 জনের বক্তব্য শুনে মুসলমান ভাইকে বললেন, জমিটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তখন মুসলমান নামক ওই লোকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলো মুসলমান, আর ও বলো ইহুদি। আল্লাহ নবী তখন বললেন, তুমি কি শুনুনি, আল্লাহ আমাকে শুধু মুসলমানের নবী বানায়ে পাঠাইনি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে পাঠাইছি সকল কুল কায়নাতের জন্য রহমত করে। তুমি হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, গরুর জন্য রহমত, ছাগলের জন্য রহমত, মাছের জন্য রহমত, জিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত। আমি সকল মানুষের সকল মাখলুকের জন্য এসেছি। জমিটা ফিরিয়ে দাও। বলুন তো, বলুন তো, বলুন তো, বলুন তো, মুসলমান খুশি না বেজার? বেজার। কারণ আমি জমি দখল করলাম, আবার ফিরাই দিতে বলে। মুসলমান বেজার অবস্থায় ইহুদির হাত ধরে বলতেছে, চলো ভাই বাড়ি যাই, রায় যখন হয়েছে আর কি করবো, সেই ছিলাম জমিটুক জোর করে দখল করে এক কথা বলে রাখা যাবে না। আস্তে আস্তে ওমরের বাড়ির সামনে এসে এই লোকটার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো। ওমর বড় রাগী মানুষ,
হয়তো ইহুদির কথা শুনে ওমর আমার পক্ষে রায়টা পুনর্বিবেচনা করতে পারে। এবার দাঁড়িয়ে বলতেছে, ভাই আল্লাহর নবী তো কোনোদিন স্কুল কলেজে যাই নাই, আইনের বই তো পড়িনি, সুতরাং চলো না যে ব্যক্তি লেখাপড়া জানে তার কাছে একটু যাই, দেখি না সে কি রায় দেয়। ইহুদি বলতেছে, সে কোন লোক? কয় ওমর। ইহুদি বলতেছে, হায় হায়, নবীর সেই তো ওমর বড়, এ কি হতে পারে? তারপরে চলে যাই, ওমরকে ডাকা হলো, দুইজনের বক্তব্য শুনে ওমর রায় দেবেন। হঠাৎ করে ইহুদি ভাই বললেন, রে ওমর, এই জমি দখল করার রায় কিন্তু একবার নবী দিয়ে দিয়েছে, কিন্তু তোমার মুসলমান ভাইয়ের পছন্দ হয়নি, তাই তোমার কাছে আবার রায় নেবার জন্য এসেছে। রায় দেবার আগে হিসাব কিতাব করে রায় দিও। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি বাইর করে নিয়ে এসে বলতেছে, দুইজন মাথা নিচে করে বসো, এমন রায় দেব কিয়ামত পর্যন্ত কোরআনে রায়টা লেখা থাকবে। মুসলমান চিন্তা করতেছে, রায় এবার আমার পক্ষেই আসবে। এবার হযরত ওমর আসলেন, ইহুদি আর মুসলমানের মাথা নিচু করে বসতে বললেন, মাথা নিচু করে বসলো। হযরত ওমর খাপের থেকে তরবারি বাহির করে, তরবারি দিয়ে একটা আঘাত করে ওই জমি দখল করা মুসলমান, ওই আত্মসাৎকারী মুসলমান, ওই মক্কা থেকে সম্পদের লোভে হিজরত করা মুসলমানের কাল্লার পরে একটা আঘাত করলেন। কাল্লা থেকে মাথা আলাদা হয়ে 3.5 হাত দূরে পড়ে গেল। গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, গোটা দেশে প্রচার হয়ে গেল, হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। নবীর দরবারে আওয়াজ পৌঁছে গেল। নবীজি ওমরকে ডেকে বললেন, ওমরে কি কাজ করলে? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি রায় দিয়েছেন, আবার রায়টা আমার কাছে নিতে গেছে, তাহলে ও কি মুসলমান বলে মনে হয়? যখন কথোপকথন চলতেছিল, আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আমি বলে দিলাম তারা মুমিন নয় যারা আপনার রায় শুনে সন্তুষ্ট হতে পারে না। তাই আল্লাহর কোরআন নবীর বিধান জানার পরে, আসার পরেও যারা সন্তুষ্ট হয় না, আল্লাহর ভাষায় তারা মুমিন, জোরে বলেন মুমিন নয়। তাহলে আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? কারা কারা মুমিন হতে চান একটু হাত তুলে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর দেবেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমরা হাত উঁচু করে কারে দেখালাম? তাহলে মুমিন যদি হতে চাও কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের আলোচনা চলবে আর তুমি ওটা ওটি করবা, নিঃসন্দেহে তোমার মনের ভিতরে সন্দেহ আছে, তুমি ওই জায়গা দখল করা মুসলমানের মতন মুনাফিক, তুমি মুমিন হতে পারো না। তাহলে আমি আপনাদের কাছে সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলবো। দয়া করে আমাকে রেখে কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন তো, যে হুজুর আপনার রেখে আমি চলে যাব। যাবেন যাবেন যাবেন। ও ভাই, তখন খেলা করতে মজা লাগবে, এখন মজা লাগে না। কারণ তখন যখন আলোচনা করতাম, দুই মুখী থাকতো পুলিশ, আমি ইলিগাল লোকেরা মঞ্চে দাঁড়িয়ে গিড়ি গিড়ি করতে লাগলো, হুজুর পরে না, কেউ কেউ লাঠি দিয়ে সামনে উঁচু করে দেখাতো। ওই সময় হয়েছে খেলা, কথা বলে ঠিক না ঠিক? কিন্তু এখন ডাইনি বামে উপরে নিচে পিছনে সামনে সব আমার লোক, কেউ বিরোধিতা করে না। তাহলে খেলায় কি মজা লাগে ভাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের মজার অনুষ্ঠানে শেষ পর্যন্ত কবুল করুক। সূরার ভিতরে একটা অন্যতম সূরার নাম হলো নিসা। 176টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 58 নম্বর আয়াত। কয় নম্বর? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনারও প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবন শুনে এসেছি নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। আজকে শোনেন, এই আয়াতটা যখন নাজিল হলো,
নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আচ্ছা, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলে। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আবারও বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? হুজুর মানুষ আমার প্রেসিডেন্ট হবে কেন? হুজুর মানুষ তাবিজ লিখবে, হুজুর মানুষ গায়ে ফু দেবে, হুজুর মানুষ মসজিদ ইমামতি করবে, খুব যদি সমস্যা হয় একটা মাদ্রাসা করবে, হুজুর আবার দেশের প্রেসিডেন্ট, এটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে বর্তমান বিশ্বে যে আলেমেরা আছে তারাও যদি প্রেসিডেন্ট হতে চায়, আপনাদের গায়ে এত জ্বালা করে কেন? বাতিলেরা ক্ষমতায় থাকলে হুজুররা যদি একটু রাজনীতি করতে চায়, অনেকেই হুজুরদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? না না না, হুজুররা শুধু মসজিদে থাকার জন্য আসি নাই, আল্লাহর কোরআন সব জায়গায় চালু করার জন্য এসেছে। আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। নবী যখন 13 বছর মক্কায় ছিলেন, এই 13 বছরের ভিতরে আল্লাহর নবী লক্ষ্য করতেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার দরজা খোলা হতো। সপ্তাহে কয় দিন? 2 দিন। আবু জাহেল, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব সহ বড় বড় নেতাগুলো কাবার ভিতরে ঢুকতো। ঢোকার আগে কাপড়গুলো খুলে সব বাইরে রেখে যেত। হাতে আংটি থাকতো না, কোমরে ঘুষি থাকতো না, গলায় কিছুই থাকতো না, সম্পূর্ণ উলাঙ্গনি উলাঙ্গ হয়ে কাবার ভিতরে ঢুকতেন। জনগণ জিজ্ঞেস করতো, তোমরা এভাবে ঢোকো কেন? ওরা বলতো, যখন দুনিয়া এসেছিলাম তখন কিছুই ছিল না, আল্লাহর সামনে যাচ্ছি, কাছে কিছুই রাখা যাবে না। সপ্তাহে কয় দিন? 2 দিন। আল্লাহর নবী চিন্তা করলেন, ওরা কাবায় যায় উলঙ্গ হয়ে, আমি একটু কাবার ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো ওর ভিতরে কি আছে। যারা আমরা হজ করতে যাই, আমিও হজ করেছি, যারা হজ করতে যায় তারা কিন্তু কাবায় ঢোকার চান্স পায় না। আমাদের দেশে 2 জন লোক কাবায় ঢোকার সুযোগ পেয়েছিলেন। একজন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে তৎকালীন সরকার কাবায় ঢোকার অনুমতি দিয়েছিল। এখনো মদিনায় মক্কায় কিছু নিম গাছ আছে, আমরা বলি নিম গাছ, ওরা বলে জিয়া গাছ, শাজারাতুজ জিয়া। ওরা নাম রেখেছে কি? শাজারাতুজ জিয়া। ওরা নিম গাছ বলে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকেই ভালোবাসা। আমার দেশে কথা বলেন ঠিক না বেটি? কে কিভাবে চলেন আমি জানি না, জানার দরকার আমার নাই। আল্লাহ থেকে ক্ষমা করবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমি জোর করে বলতে পারি, যেই ব্যক্তি মরুভূমির বুকে বাংলাদেশের থেকে নিম গাছের চারা নিয়ে জাতির কল্যাণের জন্য অন্তত একটা গাছ বপন করে গেছে, ওই গাছের ওসিলায় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াকে মাফ করে দিতে পারে। জাতির আব্বা বলে দাবি করো, এক ওয়াক্ত নামাজ পড়িসাও কিনা আমাদের সন্দেহ লাগে। শহীদ প্রেসিডেন্ট যখন জিয়াউর রহমান মারা গেল, তখন তার গায়ে ছিল পাঞ্জাবি, পরনে ছিল পায়জামা। কেউ বলেছেন মাথায় টুপিরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন তার পাঞ্জাবিতে টুপি পাওয়া গেল। তাহলে যার গায়ে পাঞ্জাবি, যার গায়ে পায়জামা, যার মাথায় টুপি, নিঃসন্দেহ সে একজন আল্লাহর গোলাম। হিসাব কিতাব তো তুমি আমি করব না, কে করবে? এবারে যারা আওয়ামী লীগ করেছে বিগত 15 বছর, আমি সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, একটা ছবি দেখাও যে তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা, তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা নয়। তোমাদের পিতা একটা জুমার নামাজ পড়তে গেছে, একটা ছবি আমারে দেখাও। জুমার নামাজ, ওয়াক্তীয় নামাজ পরের কথা, শুধু একদিন একটা জুমার নামাজ মসজিদে পড়তে গেছে, দেখাও। হুক্কা টানা ছবি আছে, বিড়িয়ে টানা ছবি আছে, গাঁজা টানা ছবি আছে, স্বদেশ প্রত্যাবর্তনের ছবি আছে, কিন্তু একটা ছবি দেখাতে পারবা না তোমার নেতা কোনদিন ঈদের নামাজ পড়েছে।
তাহলে দুইজন লোক কাবা ঘরে ঢোকার অনুমতি পেয়েছিলেন, তার ভিতরে একজন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সারা জীবন আমরা মুজিবারের নাম শুনেছি, জীবনে কোনোদিন ও দলের লোকেরাও বলে না, আমরাও বলি না যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান, এ কথা কেউ বলে না, ওরাও বলে না, আমরাও বলি না। একবারও কোনোদিন মাইকে ঘোষণা করতে শুনেছেন শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলতে শুনেছেন? ওরা বলে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, একবারও শহীদ বলে না। ওরে শহীদ হয়নি তা বলবে কি? কিন্তু সারা জীবন শুনে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন, কথা বলেন। উনি ঢোকার অনুমতি পেয়েছিলেন কাবার ভিতরে, আর একজন ঢোকার অনুমতি পেয়েছিলেন, তিনি আর কেউ নাই, গোটা বাংলাদেশের সকলের কাছে পরিচিত মুখ, গোটা বিশ্ব মুসলমানদের মাথার মুকুট, মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই দুইজন লোক কাবার ভিতরে ঢোকা ছাড়া আর কাউকে কাবার সরকার, মক্কার সরকার কাবায় ঢুকতে দেয়নি। এখন বাকবাকুম করো, তাই না? কি কায়দায় বলতো আমাদের শেখ হাসিনার পরিস্থিতি বিশ্বময়। ওরে বাবারে, ওনার নেত্রী ছিল বিশ্ব নেত্রী, কিন্তু বিশ্ব নেত্রীর এখন আর কেউ জায়গা দিচ্ছে না। ভারতের কাছে কোন রকম কোণঠাসা হয়ে আছে। তারপরে আবার মাঝে মাঝে এদেশে অশান্তি বাঁধানোর জন্য কি বলে, আমি সীমান্তেই আছি, চট করে ঢুকে পড়বো। তাই বলে না, তাই বলে না, তাই বলে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। চলবে, চলবে, চলবে। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা ঠিক কিনা বলেন? বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী। হেফাজতের আলেমদের লাইফ ডিভাই দিয়ে হত্যা করার জন্য এই শেখ হাসিনাই দায়ী। আল্লামা সাইদির রায়ের পরে 300 লোক করে 300 লোককে গুলি করে মেরেছে, এর জন্য এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চাই দায়ী। ছাত্র আন্দোলনের মোকাবেলা করার জন্য 1500 যুবক যুবতী নারী, ছোট বড় চাকরিজীবী সবাইকে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী, এই ফেরাউনের বাচ্চা দায়ী। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আস্তে ধীরে ধীরে চালাই দেন। ডাক্তারের কাছে গেছেন, 15 দিনের ওষুধ লিখে দিয়েছে ডাক্তার। যদি বুদ্ধিমান হইয়ে বাড়ি এসে 15 দিনের ওষুধ একদিনই খান, তাহলে ফজরের আজান দেওয়া পর্যন্ত আপনি টেকবেন না চলে যাবেন। আমিও 15 দিনের ওষুধ নিয়ে হাজির। যেভাবে দেওয়ার দরকার সেইভাবে নিন, একসঙ্গে সব নিয়েন না, তাহলে পেট বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী কোরআন হাদিসে যায় না, তোনারা কালকে বলবে হুজুর কোরআন হাদিস বলতে আসেনি, শুধু কোরআন হাদিসের সঙ্গে মিলাই যতটুক ততটুক, অতিরিক্ত কিছু দরকার নেই। কি ঠিক আছে না? ঠিক আছে না আমার ভাইয়েরা? আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। নেতারা সপ্তাহে কয়দিন ঢোকে?
আল্লাহ নবী বলেছেন যদি কোনো ইমানদার ব্যক্তি কাবার ভিতরে ঢোকে, কাবার ভিতরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, ওই ব্যক্তি নামাজ পড়ে যদি আসমানের দিকে তাকায়, যদি ইলমে মারফত থাকে, ওই ব্যক্তি কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখতে পায়। কারণ মক্কা ঘর পৃথিবীর মিডিল পয়েন্টে, মক্কা ঘরের চত্বরে আল্লাহ বসে বিচার শুরু করবেন। কথা বলেন ঠিক না বেটি? এই কাবার পাওয়ার গোটা বিশ্ব মানুষের কাছে বেশি। নবী চাইলেন নেতারা সব কাবার ভিতরে ঢোকে, আমি একটু ঢুকবো, মনের ব্যথাগুলো কাবার মালিককে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। একদিন সোমবারের দিন সকালবেলা সবার আগে আল্লাহর নবী কাবার চত্বরে বসে আছে, উদ্দেশ্যে একটু কাবার ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, নিজের ফরিয়াদগুলো কার কাছে জানাবে? মালিকের কাছে জানাবে। কারণ কাবার গেলাপ ধরে কাটলে মালিক তার ফিরাইয়া দেয় না। ও প্রধান অতিথি 20,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করুক। মাশাআল্লাহ, এখানে থাক, পরেই দোয়া করবে একসঙ্গে ইনশাআল্লাহ, কারণ এমনি আমার সময় কম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারের দিন সকালবেলা বসে আছে? সোমবারের দিন সকালবেলা বসে আছে। উদ্দেশ্যে কিসের ভিতরে ঢুকবে? কাবার ভিতরে ঢুকবে। সর্বপ্রথম কাবায় মারা থাকতো তালা, ওই চাবি যার কাছে ছিল সেই চাবিওয়ালা লোকটির নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি সকালবেলা ভোরবেলা এসে কাবার তালা খুলে দেয়, পরিষ্কার করে দেয়। নেতারা লাইন দিয়ে কি বলে ন্যাংটা হয়ে ভিতরে ঢোকে। আজকেও ঢুকবে। এবার ওসমান ইবনে তালাহা যাইনাস তালা খুললেন। আল্লাহ নবী, বিশ্ব মানবতার কল্যাণের কাণ্ডারী, তিনি যে ওসমান ইবনে তালাহার পিছনে দাঁড়িয়ে বলতেছে, ভাই আমার মনে বড় আশা, তোমরা কাবার ভিতরে ঢোকো, আমি কাবার ভিতরে ঢুকতে পারি না, কারণ আমার বাবা নাই, আমি এতিম মানুষ, আমার অন্য কোনো ভাই নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, আমার গোত্র আমার বিপক্ষে চলে গেছে। মনে বড় আশা কাবার ভিতরে একটু ঢুকবো, তোমরাও মালিকের কাছে প্রার্থনা করো, আমি একটু মালিকের কাছে প্রার্থনা করব। নেতারা এখনো আসেনি, নেতারা আসার আগে একটু কাবায় ঢুকতে দাও ভাই আমার, নেতারা আসার আগে আমি বেরিয়ে চলে আসব। ওসমান ইবনে তালাহা বলতেছে, কি নাম তোমার? মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক গো বাবু? কুরাইশ বংশের লোক। ও, তুমি সেই নতুন কালেমার দাওয়াত দিচ্ছ সেই লোক? তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না, কারণ তুমি জাতির কাছে একটা অপবিত্র ব্যক্তি। এবার হিসেব করুন, আল্লাহ নবীকে ওরা জাতির কাছে কি বানিয়েছিল? অপবিত্র বানিয়েছিল। সেই জাতি বিগত 15টা বছর আমাদের মাথার পরে চেপেছিল। ওদের কাছে আলেম ওলামা, মসজিদ, কোরআন, হাদিস ছিল, ওদের কাছে অপবিত্র। আর মমতাজের মতন গায়িকারা ছিল ওদের কাছে পবিত্র। যে মমতাজ জীবনে কোনোদিন স্কুল যায় নাই, যে মমতাজ রাস্তার পাশে দেহ ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করত, সেই মমতাজ এমপি হয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে গান গায়, ওরাই হয় পবিত্র, আর আলেম ওলামা হয় অপবিত্র। আবু জেহেলদের কাছে নবী ছিল পবিত্র না অপবিত্র? অপবিত্র। হায় রে দুঃখ, হায় রে কষ্ট। নবীজি চোখের পানি ফেলায় কাবার গেলাপ ধরে কাঁদে আর বলে, মালিক কেন তুমি আমাকে নবুয়াত দিলে রে মালিক? যে জাতি কথা বলতে পারতো না সেই জাতি আমার বিরুদ্ধে এখন কথা বলতেছে। বিএনপি জামাতের এমন এমন লিডার ছিল, জীবনে কোনোদিন অন্যায় কাজে জড়িত হয়নি, অন্যায় পয়সা জীবনে পকেটে ঢুকায়নি, অথচ এই স্বৈরাচারেরা তাদেরকে মামলা দিয়ে মাসের পর মাস রিমান্ড খাটাইছে। তাদেরকে অগণিত মামলা দিয়ে জেলখানায় পড়েছে। যখন জেলখানায় নিয়ে গেছে,
দুই চোখের পানি ফেলে মালিকের কাছে কেঁদেছে আর বলেছে, মালিক তুমি তো জানো যে অপরাধ আমি জেল কাটতেছি, এই অপরাধ আমার জীবনে করিনি। আমি ওয়াজ করতেছি, আমার নামে 20টা মামলা, 20টা মামলা নিয়ে আজকে এখানে ওয়াজের ময়দানে এসেছি। আমার সাতক্ষীরা জেলার থেকে একটু আগে ফোন দিল যে কিছু টাকা দিতে হবে, মামলা সব ঢিসমিস হয়ে যাচ্ছে, একটাও মামলা থাকবে না। মামলা ঢিসমিস হোক আর না হোক, আমাকে তো 20টা মামলা তোমরাই দিয়েছ। কথা বলেন ঠিক না বেঠিক? গাবতলীর মাটিতে ওয়াজ করতে এসেছিলাম, একজন বন্দুকধারী নেতা মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, আজিজুল ইসলাম জিহাদিকে গাবতলীতে ঢুকতে দেওয়া হবে না আমি যতদিন বেঁচে আছি। নেতা দেখে যাও, তুমি এখনো বেঁচে আছো, আজিজুল ইসলাম জিহাদি গাবতলীর মাটিতে ওয়াজ করছে। মনে নেই আপনাদের? মনে নেই? সে কথা মনে নেই? ওই যে গাবতলীর এক প্রান্তে ওয়াজ করতে গেছিলাম, সেখানে নেতা মঞ্চে এসে রিভলভার টেবিলের পরে রেখে বলেছিল, যাবার সময় বলেছিল, আমি যদি বেঁচে থাকি এই জিহাদিরে সাতক্ষীরায় ঢুকতে দেব না। আপনি যদি আমার আওয়াজ শুনে থাকেন, আপনি যেখানে বসে আছেন সেখানেই বসে শোনেন, আপনি বেঁচে আছেন আজিজুল ইসলাম জিহাদি গাবতলীতে ওয়াজ করতে। পাল্লি ঠেকাও দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। এক শনিবারে মাঠ যায় না, শনিবার আবার আসে। আর ওদের এক দলের নেতা ছিল, প্রায় বলতো খেলা হবে, খেলা হবে, আসো খেলি, আসো। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে। হাততালি নয়, কোরআনের মাহফিল হাততালি নয়। কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাওরি দেশনি। প্রায় উপহাস করে বলতেন, ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন। আমার জীবনে আমি রাজনৈতিক দলের খুব বেশি বড় নেতা না, তবে আমি যতটুকু দেখেছি বাংলাদেশের যতগুলো ভদ্র রাজনৈতিক নেতা, তার ভিতরে আমার দৃষ্টিকোণ থেকে ফখরুল সাহেব একজন ভদ্র নেতা। কখনো তার মুখ থেকে ফাউল কথা আমি বলতে শুনি, কারণ সে শিক্ষিত মানুষ। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। কথা বলে ঠিক না বেটি? এই শেখ হাসিনা বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর খালেদা জিয়াকে পদ্মার কি বলে পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দেবে। বলেনি। গত 21 তারিখে দেখেন আল্লাহ কিভাবে ইজ্জত দেয়। গত 21 তারিখ ছিল সেনা কি দিবস? সশস্ত্র দিবস। সশস্ত্র দিবসের অনুষ্ঠানে বেগম জিয়ার পাশে ওই ডক্টর ইউনূস, যাদের দুইজনকে কি করে ফেলাই চাইল টুস করে, তারাই দুইজন পাশাপাশি বসে যখন গল্প করছে, জাতি 15 বছরে যে আনন্দ পায়নি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে।
উল্টো বুঝেন না, এখানে গণতান্ত্রিক দেশে সকলের সকল দল করার অধিকার আছে। আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির লিডাররা পাশে বসে আছে। আমার হক কথা বলতে অসুবিধা কোথায়? সত্য কথাটুকু বলতে অসুবিধা কোথায়? আমি হক কথা বাঘের বাচ্চার মতন স্পষ্ট করে বলতে পারি। কথা বলে ঠিক না বেটি? কে চলে গেল আর কে পুড়ে গেল, কার রাগ হইল, ওটা জিহাদির জানার বিষয় নয়। জিহাদির জানার বিষয় সত্য কথাটা বলতে পারলাম কিনা, পারলাম কিনা, পারলাম কিনা। আমার ৪৫ মিনিট মনে হয় শেষ। হ্যাঁ, বোনাস দেব। আল্লাহ, বোনাস দিতাম যদি দুপুর বেলা একটা মাহফিল না থাকতো ভাই। তখনও 2 ঘন্টা আলোচনা করেছি, এখনো 2 ঘন্টা আলোচনা করতে হচ্ছে। এখনো হয়নি, আর একটু সময় বাকি আছে। আমারে ফেলাই রেখে চলে যাবেন? যদি বিএনপির নেতারা চলে যায় তাহলে আমি ওয়াজ করবো না। হ্যাঁ, কারণ ওনারা শেষেই আগে যাবে, তা হবে না, তা হবে না। ঠিক আছে, সব শোনেন, সব জিনিস সবার পরে চাপাই দেওয়া যায় না। যারা রাজনৈতিক নেতা তাদের মাথায় অনেক কিছু চিন্তা করে চলতে হয়। হয়তো এখানে এসেছে, আরো 5 জায়গায় প্রোগ্রাম করেই আসছে। এটা সব রাজনৈতিক নেতাদের দায়িত্ব থাকে। একটা মাহফিলে যদি 2 ঘন্টা বসে থাকে আরো অনেক কাজের ক্ষতি হতে পারে। এই জন্য জোর করবো না, তবে থাকলে খুশি হব। কথা বলেন ঠিক না বেঠিক? ক্যান্টনমেন্টের বাড়িতে বের করে দিল। এরপরে দেখলাম তার ঘরের বিদ্যুতের লাইন কেটে দিল। কথা বলেন, কথা বলেন। বালির বস্তা দিয়ে তাকে ব্যারিকেড দিয়ে রাখলো। আল্লামা সাইদির 13 বছর জেলখানায় রাখলো। শেষ পর্যন্ত ইনজেকশন দিয়েই তাকে মেরে দেওয়া হলো। এগুলো জাতি ভুলে যায়নি, আমরা এখনো ভুলে যাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী ধৈর্য, আল্লাহ নবীকে অপমান করা হলো, কিন্তু আল্লাহ নবী ভেঙে পড়লেন না। কিছুক্ষণ পরে আপন চাচা আসলো আবু লাহাব।
নবীজি আবু লাহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা তুমি হলে আমার আপন চাচা, কাবার ভিতরে ঢুকতেছো, হাতখানা ধরে যদি কাবার ভিতরে নিয়ে যাও কেউ বাধা দেবেন, একটু অনুমতি দিয়ে দাও। আবু লাহাব বলল, না না না, তোমার জন্য জাতি আমাকে খারাপ নজরে দেখে, এই কাবার ভিতরে তোমার মতন অপবিত্র লোক ঢুকতে পারবে না। কত বড় কষ্টের কথা দেখেন, যে ব্যক্তি পবিত্র সেই ব্যক্তি হচ্ছে অপবিত্র, আর যারা অপবিত্র তারাই হচ্ছে পবিত্র। আল্লামা সাঈদীর যারা আমি মাহফিল করেছি, হিন্দুরা পর্যন্ত ওনার প্রশংসা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই দেখা সাক্ষী নয়, শোনা সাক্ষীরা সাক্ষী দিয়েছিল তিনি ধর্ষক, তিনি হিন্দুদের ঘর বাড়িতে আগুন লাগাইছে। এরা কেউ দেখা সাক্ষী না, সব কি সাক্ষী? শোনা সাক্ষী। শোনা সাক্ষীর বিচার পাল্টে গেছে, এখন দেখা সাক্ষীর বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। যাদের কথা শুনে পুলিশ চ্যালেঞ্জ দিত, যাদের কথা শুনে পুলিশ লাথি মারত, আজকে পুলিশ তাদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে। সেই আইন মন্ত্রী, সেই দরবেশ বাবা, সেই পলক সাহেব, সেই শাহজাহান সাহেব, সেই শিক্ষামন্ত্রী দীপুমণি একই লাইন দিয়ে নিয়ে আসতেছে, একই লাইন দিয়ে নিয়ে আসতেছে। অথচ ওদেরকে পুলিশ দেখলে কি করতো? ওরে লাথি মারা মারতো রে ভাই। আল্লামা সাঈদীর একটা ওয়াজে শুনেছিলাম, যেমন একটা সময় আসবে যারা তোমাদের স্যালুট দিচ্ছে তারা তোমাদের কোমরে দড়ি বেঁধে জেলখানায় ঢুকাবে। আজকে সেই অস্ত্র হাড়ে হাড়ে কাজে লাগতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদ একটা ভবিষ্যৎবাণী বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, আলেম ওলামাদের পরে বেশি নির্যাতন চালিও না, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না, খুঁজে পাবা না, খুঁজে পাবা না। এখন তাই হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আবার এখন বলছে টস করে ঢেকে পড়বো, উস করি আসবো। আসো ম্যাডাম, আমরা অপেক্ষা করতেছি, 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা এদেশে আসবে, তবে আসামি হয়ে জেলখানায় আসবে। শেখ হাসিনাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, কারণ সে খুনি, সে সন্ত্রাসী, সে জঙ্গি, জঙ্গি, জঙ্গি। আমার কথার সঙ্গে আপনারা কি একমত? আরো জোরে বলেন একমত। 15টা বছর দেশটার ডাকাত করে শূন্যের কোঠায় রেখে গেছে। এমন কোন নেতা নেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করেনি। আমার ভাইয়েরা, নবী আবু জেহেলের কাছে গেলেন, আবু জেহেল অনুমতি দিল না। সবাই যখন কাবার চত্বরের ভিতরে ঢুকে যার যেমন মানসিকতা বলে চলে গেলেন, শেষ পর্যন্ত ওই ওসমান ইবনে তালহা সন্ধ্যার সময় আবার কাবার তালা মারতেছিলেন। নবীজি তখনও পর্যন্ত বসে আছে। চিন্তা করেন, মনে কত ব্যথা, মনে কত কষ্ট। নবীজি তখনও পর্যন্ত বসে আছে। এবার তালা মারতে গেছে। আল্লাহ নবী বললেন, ও ওসমান ইবনে তালহা, সব নেতারা চলে গেছে, সন্ধ্যাবেলায় এখানে আর কেউ আসবে না, এবার আমাকে একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা আগের কথাই বললেন, না না, ঢুকতে দেওয়া হবে না। তালা নিয়ে যখন চাবিটা, তালা মেরে যখন চাবিটা নিয়ে চলে যায়, নবীজি এতক্ষণ চুপচাপ বসেছিলেন। এবার নবীজি বলতেছে, ওসমান ইবনে তালহা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কি কথা? একটা কথা শুনে যাও। সে কথাটা কি? নবীজি বললেন, ওসমান ইবনে তালহা, সকাল বেলাতে তোমার পিছনে তেল মাখাচ্ছি, চাবি তুমি দিলে না, সরকারের দোহাই দিচ্ছ, যাওয়ার আগে শুনে যাও, ওই চাবি একদিন আমি নবী আমার হাতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চাবি একদিন আমার ভিতরে, আমার হাতে আসবে। আমি একদিন কাবা খুলবো, খুলে ওখানে আমি একদিন নামাজ পড়বো। পৃথিবীর কোনো শক্তি নেই বাধা দেয়।
চাবিওয়ালা ছাগলের 3 নম্বর বাচ্চা পিছন দিক ফিরে বলতে কথাটা কি হইল, ছোট মুখী বড় কথা, এই কাবার চাবি তোমার হাতে আসবে মানে তুমি একদিন কাবার মালিক হবে। নবীজি বলতে ওটাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা প্রকৃত আল্লাহর ওলি হয় তারা আগাম কথা কিছু কিছু আধ্যাত্মিক জগতের কথা বলতে পারে। আল্লামা সাইদি বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কথা বলেন কথা বলেন। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার কালো অন্ধকার নেমে আসবে যার সবে সাদেক অসম্ভব। বলেননি উনি কথা? বলুন তো, বিগত 15 বছর অমাবস্যার রাত আমাদের মাথার উপর দিয়ে যায়নি? জোরে বলেন যায়নি? আরো জোরে বলেন যায়নি? তারপরে আল্লাহ পাক এবার আমাদের স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিএনপির সব রাজনৈতিক নেতারা এখানে উপস্থিত। বিএনপি কি বুকে হাত দিয়ে বলতে পারবে এই স্বাধীনতার মূলে তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল? না। জামাত ইসলাম বলতে পারবে যে আমাদের ভূমিকাটা বেশি ছিল? না। কারণ জামাত বিএনপি অনেকবার রাস্তায় নেমেছে, অনেকবার লাশ পড়েছে, মামলা খেয়ে ঘরে ফিরে আসতে হয়েছে। আমরা চিন্তা করেছিলাম যে এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না। আমরা যখন সবাই এসে অবলেস খেয়ে যখন দরজা বন্ধ করে কাঁদতেছিলাম, সেই সময় মালিক গায়েব থেকে একদল আবাপিল পাখির ন্যায় ছোট ছোট কলেজ পড়ুয়া বাচ্চাদেরকে রাস্তায় নামাই দিল। কথা বলেন কথা বলেন। ভাই কি বাড়াই বললাম? এরা রাস্তায় নামলো। আবু সাইদির মতো যুবক শহীদ হলো। বগুড়ায় কে কে যেন শহীদ হয়েছে। এই শহীদদের রক্ত গোটা বাংলাদেশে বিস্ফোরিত হলো। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। আল্লাহ, আপনি তো বলছেন আমরা তো তখন থাকবো। হ্যাঁ আমরা চলবো চলবে। এইবার যদি আপনারা 3টে পর্যন্ত থাকেন তাহলে তো আমি মহাবিপদে পড়ে গেছি। ঠিক আছে। হিয়া হাত্তা মাতলাইল ফজর। ভাই বলতে ফজর পর্যন্ত। আরে ভাই, একটা একটা যে কোনো জিনিসের খেয়াল করে। ওনারা যদি থাকতে পারে আপনারা থাকতে পারবেন না? আচ্ছা দেখা যাক, দেখা যাক। চলবে চলবে চলবে। মাশাআল্লাহ। আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী দোজাহানের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। তাই তো কথাটা সত্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওসমান ইবনে তালহা বলতেছে, কথাটা কি হলো? তুমি একদিন ক্ষমতা পাবা, তুমি একদিন মক্কার প্রেসিডেন্ট হবা। তুমি যখন মক্কার প্রেসিডেন্ট হবা তখন এখানে আবু জেহেলের গোষ্ঠীরা কেউ থাকবে না? নবীজি বললেন থাকবে, কিন্তু অনেকেই মৃত্যুবরণ করবে, অনেকে জীবিত থাকবে। তখন ওরাই চাবি আমার হাতেই তুলে দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি সব কাজ মিলাইয়ে চলতে চাই, সব কাজ মিলাইয়ে চলতে চাই। শেখ হাসিনা তারেক জিয়ার ব্যাপারে একটা বেফাস মন্তব্য করেছিলেন। আমি সে বেফাস মন্তব্যটা জাতির সামনে করতে চাই না। হয়তো খুব তাড়াতাড়ি তারেক জিয়া বীর বেশে আমার দেশে ফিরে আসবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আর তুমি যে ছেলের পিছনে এতদিন পর্যন্ত মেহনত করলে, হয়তো আমি বলতে পারি না, আগাম সংবাদ আল্লাহ ছাড়া জানে না, হয়তো বাংলাদেশের মানুষ তোমার পরিবারের কোন লোককে বাংলাদেশে ঢুকতে দেবে না, দেবে না, দেবে না। মন্তব্য করার আগেই, মন্তব্য করার আগে ভেবেচিন্তে মন্তব্য করো। কারণ এক শনিবারে বলো মাঠ যায় না। শীতকাল এসেছে বলে বাকুম বাকুম করো না, শীতকাল আবারও আসবে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাবি একদিন আমার হাতে আসবে। কয় সেদিন কেউ ওরা থাকবে না। কয় থাকবে, কিন্তু কেউ মারা যাবে, কেউ বেঁচে থাকবে। কাবার চাবিওয়ালা বললেন
সেদিন যদি আমি বেঁচে থাকি, নবীজি বললেন সেদিন চাবি তুমি আমাকেই দেবে। ওসমান ইবনে তালহা বললেন দেখা যাবে বলে উনি চলে গেলেন, নবীও চলে আসলেন। কিছুদিন পরে নবী হিজরত করে কোথায় গেলেন? ওই যে মদিনার কথা বলছিলাম, মদিনায় গেলেন। মদিনায় যে আল্লাহর নবী 8 বছর মেহনত করলেন। কয় বছর? 8ম হিজরি সনে পবিত্র রমজান মাসে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় করে ফেললে। এই মক্কা বিজয় হতে সময় লাগলো কয় বছর? 8 বছর সময় লাগলো। 8 বছর পরে কয় হাজার সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। সমস্ত অঙ্গনে আল্লাহ রাসূলের তাকবীর ধ্বনি চলছে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। চারিদিকে একই স্লোগান চলছে। ওসমান ইবনে তালহা চিন্তা করলো 8 বছর আগে চাবি দেয়নি, যে যা খাই ঠেকুরটা তারির ওঠে। আচ্ছা এই বগুড়ার নেতারা পালাইছেন, আমরা তো লাঠি দিয়ে আপনাদের বাড়ি দেয়নি, পালালেন কেন? পালালেন কেন? এত ভালো মায়ের বেটাটা পালালেন কেন? যে কাজ করেছে নেতাদের কিছু বলা লাগবে না, শুধু রাস্তায় পালি হয়, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে জনগণ, ভ্যান হবে, রিক্সা হবে। নেতারা তো কিছুই বলেনি। নেতারা একবার বলিছে যে ওই লোকের ঘর ভাঙ। যদি আমরা বলতাম, একবার যদি এখনো বলি যে গত বছর যে নেতা আমার মাহফিল করতে দেয়নি ওই নেতার ঘর বাড়ি ভেঙে ফেলতে হবে, তাহলে বলা যতটুকু সময় তার আগে খেলা শুরু হবে। কিন্তু আমরা তো আদেশ দিতে পারি না। এটা গণতান্ত্রিক দেশ, কারোর উপরে আক্রমণ করার অধিকার আমাদের নেই। হ্যাঁ, বিচারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দোষী হয় সে বিচারের মাধ্যমে শাস্তি পাবে, কিন্তু কোন নেতার অধিকার নেই কারোর ঘর ভাঙার, কোন নেতার অধিকার নেই কারোর বাড়ি ভাঙার। আমরা তো ঘর বাড়ি ভাঙতে চাইনি, আপনারা পালাইয়ে গেলেন কেন দুলা ভাই? তার মানে ওদের দিলের ভিতরে ভয় আছে, রাস্তায় পাইলে ভ্যানাওয়ালা আমাদের মেরে ফেলবে। এই জন্য ওনারা ঘর বাড়ি ছেড়ে কিছু বলার আগেই পালাই চলে গেছে। আর এখন যে ভারতের কাছে আমেরিকার কাছে নালিশ করতেছে আমাদের গ্রামে থাকতে দেয়নি। তোমরাই বলেছিলে যে যদি বিএনপি জামাত কখনো সোজা হয়ে দাঁড়ায় 1 রাত্রি 10 লক্ষ লাশ পড়বে। এই কাউয়া কাদের বলিনি, এই কাউয়া কাদের বলিনি যে 10 লক্ষ লাশ পড়বে। আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে 2-4 জন আছে। আপনি প্রতি বাবার বেটা হন, বলুন তো বিএনপি সবচেয়ে ঘাঁটি হলো বগুড়ায়। এই বগুড়ায় জামাত বিএনপি ক্ষমতা দখল করার পরে কয়টা মানুষের লাশ পড়েছে? তোমরা যারা আমার নামে মামলা দিলে তারা এখনো বউ ছেলেপিলে নিয়ে ঘরের ভিতরে বসবাস করতেছো, এখনো বাজারে দোকান খুলে বসে আছো, এখনো চাকরি বাকরিতে জয়েন করতেছো, এখনো আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছ। তোমাদের সবাই আমরা চিনি চিনি চিনি, 100 বার চিনি, 100 বার চিনি, 100 বার চিনি। কিন্তু সব দলের নেতা, বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির নেতারা বলেছে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা সেই কথাটা শুনে নীরবতা পালন করছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য উল্টো বুঝো না। তোমরা যে কাজ করেছো ওই কাজ যদি আমরা করতাম, বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো নাম নিশানা থাকতো না, থাকতো না, থাকতো না। কিন্তু তোমরা চাইছিলে তোমাদের আখেরাত গোছানোর জন্য, আর আমরা চাই আমাদের দেশ। আমরা আমাদের দেশকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ আওয়ামী লীগের পলানোর জায়গা আছে দাদার বাড়ি, কিন্তু আমাদের কি পালানোর জায়গা আছে? জোরে বলেন, পালানোর জায়গা আছে। এই জন্য আমরা অন্যায়ভাবে কোনো কিছু করার পক্ষপাতী নই। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, কয় হাজার সাহাবী, কত হিজরি? 8ম হিজরি। কি মাসে? রোজার মাসে। আল্লাহর নবী মক্কা বিজয় করার পর মক্কা বিজয় করে বললেন, বেলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আযান দাও। কি দাও? আযান দাও। দীর্ঘ 8টা বছর দিলের ভিতরে কুড়িয়ে কুড়িয়ে জীবনটা নষ্ট করেছি। একবার কাবায় ঢুকতে চেয়েছিলাম, ওরা ঢুকতে দেয়নি। 8 বছর পরে আল্লাহ মক্কা বিজয় করে দিয়েছে। বেলাল আযান দাও। আমি ঝর্ণার পানি দিয়ে উজু করে সাহাবীদেরকে নিয়ে কাবার ভিতরে 2 রাকাত সালাত আদায় করব। কত ব্যথা, কত কষ্ট। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ
ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বললেন ভিতরেই দাও। বেলাল কাবার সামনে যেয়ে দেখে তালা মারা। কি মারা? তালা মারা। নবীজি বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ কাবায় এখনো তালা মারা। ওই চাবিওয়ালা কই? ওই চাবিওয়ালা তালা নিয়েই ভেগেছে। নবীজির পিছনে কয় হাজার সাহাবী। আল্লাহ নবী যদি জঙ্গিতে বিশ্বাস করতেন, সন্ত্রাসী বিশ্বাস করতেন, রাতারাতি বোম মেরে যদি দিন কায়েমের পক্ষে থাকতেন, নবী একবার যদি বলতেন আলী তালা ভাঙ, তালা ভাঙতে কি 1-2 ব্যাপার সময় লাগতো? হযরত ওমর পিছনে দাঁড়ায় ওমরকে যদি বলতেন ওমর তালা ভাঙো, সময় লাগতো? নবী বললেন তালা ভাঙা সন্ত্রাসী কাজ, তালা ভাঙা জঙ্গির কাজ। ওরা যদি চাবি না দেয় তালা ভাঙার দরকার নাই, বাইরে নামাজ পড়ি দেখি ওরা পলাই কয়দিন থাকে। নবীজি বললেন বিলাল ভিতরে যদি যাওয়া না যায় কাবার ছাদের পরে উঠে আযান দাও। সবাই মিলে ধরে বেলালকে কাবার ছাদের পরে তুলে দিল। বেলাল এবার কাবার ছাদের পরে যে আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল বলি থেমে গেছে, লুল্লার বলতেছে। নবীজি বললেন বেলাল থেমে কি লেখেন? কইয়া রাসূলুল্লাহ কাবার ছাদের পরে একজন ভুটুই শুয়ে আছে। নবীজি বলল কে? তবে তা জানি না, ভুটুই মুখ নিচু করে শুয়ে আছে। নবীজি বললেন বেলাল ওই লোকটা সোজা করো দি, আজান পরে দাও। ওই লোকটা সোজা করো। তো পা ধুরি ঘুর দেয় তো চারিপাশে ঘুরে, ও সোজাও হয় না। তখন বেলাল পা ধরে বলছে ও ভাই ও ভাই ও ভাই, ও চোখও খোলে না কথাও বলে না। নবীজি বলতে বেলাল ভাই ভাই করতে যাক, ইয়া রাসূলুল্লাহ ঘুম মোটে ভাঙতেছে না, এ জনমের ঘুম ঘুমাইছে। আসলে কেউ ঘুমাচ্ছে না, জেগে ঘুমাচ্ছে। যে ব্যক্তি জেগে ঘুমায় তারে কিন্তু চেতন করা যায় না। বিগত 15.5 বছর এই সরকারেরা জেগে জেগে ঘুমাইছে, এই জন্য আমাদের কোনো কথা ওদের কানে লাগে না। আমরা তো চাইছিলাম গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। শেখ হাসিনা দেশ থেকে পালাই যাক, এটা আমরা কেউ চাইনি। আমরা চাইছিলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালাই যাক। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, বিএনপির নেতা ভোটে দাঁড়াক, জাতীয় পার্টির নেতা ভোটে দাঁড়াক, আওয়ামী লীগের নেতা ভোটে দাঁড়াক, তারপরে জামাত ইসলামের নেতা ভোটে দাঁড়াক। জনগণ যারে ভোট দেবে সেই দেশে সরকার গঠন করবে। কিন্তু ওনারা চাইছিল না, ওনারা একলা একলাই করবে। আল্লাহ বলল তোমরা চাইলে গণতন্ত্র, আর ওরাই চাইল চোরতন্ত্র, ডাকাততন্ত্র। সুতরাং তোমরা যা চাইছে তার চেয়ে আমি আর একটু বেশি করে চালাম। সেটা হলো তোমরা চাইছিলে গণতন্ত্র, আর আমি আল্লাহ বললাম ওরে একবার দেশের থেকে একবার ফিরাই নিয়ে যাব, ও আর দেশে আসবে না। তোমাদের জানাজা বন্ধ করেছে, আর আমি ওর কবর দেওয়ার জায়গাটুকু বাংলাদেশে বন্ধ করে দিলাম। তাহলে আমরা যা চাইছিলাম তার চেয়ে আল্লাহর রহমত বেশি হয়েছে না ভাই? তাহলে এখন আর মন খারাপ করে লাভ কি? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আওয়ামী লীগ পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আমরা দাঁড়িয়েছি, ভোট চোরেরা পালাতে বাধ্য হয়েছে। আগামী তো আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বিএনপি জামাতের লিডারদের কাছে আমার পায়ে ধরে করজোড়ে অনুরোধ, নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। কারণ আপনারা আমরা সবাই মিলে দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল খেটেছি। নিজেদের ভিতরে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, ভারত কিন্তু আবারও চাইবে আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করুক।
সুতরাং আমাদের ভিতরে যত দ্বন্দ্ব হবে তত বামপন্থীরা সুযোগ পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজেদের ভিতরে যদি কোনো আত্মকন্দল সৃষ্টি হয় সেইটা আমরা নিজেরা মীমাংসা করে নেব, বহির্বিশ্বকে দেখাবো না যে আমাদের ভিতরে ভাঙন সৃষ্টি হয়েছে। আমার কথার সঙ্গে কি আপনারা সবাই একমত? জোরে বলেন একমত? দেশ আমার রক্ষা করার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার সন্তানকে কুরবানি দিতে পারি, আমি আমার স্ত্রীকে বিধবা করতে পারি, আমি ফাঁসির কাছে ঝুলতে পারি, কিন্তু দেশের শত্রুর সঙ্গে আমি কখনো আদর করতে পারি না, পারি না, পারি না। নবীজি বললেন, বেলাল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, পা ধরে নাড়া দিলি মাথা নড়ে, আর মাথা নড়ে নাড়া দিলি পা নড়ে। তোকে ঘুমাইছে? কয় ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে ঘুমোইনি। তো আমি ডাকতিস তা কিছুই বলতেছে না। নবীজি বললেন, তাহলে এক কাজ করে দিন, মাথার কাছে যাও, যেয়ে যতটুক পারো ওর মাথাটা একটু উঁচু করে ধরো দিন, আমি দেখি যে লোকটা কেডা। বেলাল পিছনের দিক থেকে যেয়ে মাথাটা উঁচু করে ধরার পরে নবী বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না? সেই চাবিওয়ালা। মনের তালা খুললো কে? সে যে এক চাবিওয়ালা। কাবার তালা খুললো কে? সে যে এক চাবিওয়ালা। তুমি তো সেই চাবিওয়ালা। ওসমান ইবনে তালহা বলতেছে, জি। এবার চাবিটা দাও ভাই, এবার চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে, না, নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। তখনও বলতেছে নিষেধ আছে। কি সাহস! নবীজি বলতেছে, বুঝেছি, নরম কথায় তোমার দিল গলবে না। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু যে ছাদের পরে যাওয়া লাগে, এ সোজা কথায় তো চাবি দেবে না, এ তো সে জাতের জাত না। ওমর বলতে চাই, আমার দিক তাকা, আমার দিক তাকা, আমারে সেনস, এই আমারে সেনস। আমি যে পথ দিয়ে হাঁটি সে পথ দিয়ে শয়তানও হাঁটে না। আমি সেই ওমর, আমারে সেনস। 1 2 3 বলবো, ওয়াহেদ ইসনানে সালাসা, 3 বার বলবো। যদি চাবি না দিস, বেলাল এই আলী ওই পাশে উঠবে আর আমি এই পাশে উঠবো, দেখি তোর কোন বাবা চাবি ঠেকায়। ওয়াহেদ ইসনানে সালাসা, এই নেন চাবি। কথায় বলে, শক্তর ভক্ত নরমের জয়। চাবিটা দিলেন। আমি কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত? এতক্ষণ প্রেক্ষাপট বলতে আয়াতে এবারই ঢুকবো। এতক্ষণ প্রেক্ষাপট বললাম, এই আয়াতটা কোন প্রেক্ষাপট আল্লাহ নাজিল করলেন তাই বলতেছি। ফাইলতো গল্প করে সময় নষ্ট করার জন্য আসিনি, কারণ তাফসীর মাহফিলে তাফসীরই করা লাগবে। আমি সেই তাফসীরের দিকে যাচ্ছি। এবার আসুন, বেলাল চাবি নিল, কাবা খুললো। কাবা খোলার পর আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন। ওই কাবার ভিতরে কয়টা মূর্তি প্রচলিত আছে? 360টা মূর্তি। বড় বড় দেবতার মূর্তি, ইব্রাহিমের মূর্তি, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি, মেরির মূর্তি, মরিয়মের মূর্তি, খাদিজার মূর্তি সহ 360টা বড় বড় দেবতাদের মূর্তি ছিল, নবীদের মূর্তি ছিল। আল্লাহ নবী ছোট একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে কাবার ভিতরে যে কাবার ওই মূর্তির মাথায় ধাক্কা দিচ্ছে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এই মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না। কাবাগুলো মূর্তিগুলো অপসারণ করলেন, জমজমের পানি দিয়ে কাবা ধৌত করলেন। নবী এবার বললেন, বেলাল আযান দাও। 8টা বছর নামাজ পড়তে পারিনি কাবা। বেলাল আযান দিলেন। নবী তার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। নামাজ হয়ে গেল। নামাজের পরে রাসূল দীর্ঘদিন
কাবায় ঢুকতে পারিনি, মালিকের কাছে যা বলার দরকার কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে চাবিটা নিয়ে যখন বেরিয়ে আসে, হযরত আবু বকর রাস্তায় গেটের সামনে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমাকে দেন। ওমর বসে আছে, চাবিটা আমাকে দেন। ওসমান বসে আছে, চাবিটা আমাকে দেন। আলী বসে আছে, চাবিটা আমাকে দেন। নবী যখন কাবার দরজা দিয়ে এক পা ভিতরে আর এক পা বাইরে, এক পা ভিতরে এক পা বাইরে দিয়ে যখন বেরিয়ে আসবে, জিবরিল এসে আয়াত নাজিল করে দিলেন। যে আয়াতটা, সেই আয়াতটা হলো সূরা নিসার কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহালিহা। ওগো নবী, আমি আপনাকে আদেশ করতেছি, নিশ্চয় আমানাত, এই চাবির যিনি প্রাপক, চাবির যিনি হকদার, চাবিটা তাকেই দেবেন, অন্য কাউকে চাবি দেওয়া যাবে না। আমি আদেশ করতেছি, আমি আল্লাহ আদেশ করতেছি, এই চাবির যিনি প্রকৃত হকদার, এই চাবিকে যিনি সবচেয়ে ভালোবাসে, চাবিটা তাকেই দেন। আবু বকর চাবি চাইলেন, রাসূল দিলেন না। ওমর চাবি চাইলেন, দিলেন না। কাকে দিবেন? নবী বলতেছে, সেই চাবিওয়ালা কই? সেই ওসমান ইবনে তালহা, সেই চাবিওয়ালা কই? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো এখনো মুসলমান হয়নি। কই না, হয় না, তার ডেকে নিস। এবার সবাই খুঁজতেছে, সে কই? হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই, বিএনপি জামাত গেল কই? হই হই রই রই, জামাত শিবির গেল কই? জামাত ধর, শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। স্লোগান শুনলেন, শোনেননি? শোনেননি, শোনেননি? তাহলে সেদিনের স্লোগান আজও সমাজে চালু আছে। কথা বলে ঠিক না বেঠিক? সমস্ত সাহাবীরা বলতো, হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? চাবিওয়ালার দিলে কি পানি আছে? ভয়েতে আটস্থ হয়ে গেছে। ও চিন্তা করতেছে, হুজুররা ক্ষমতায়, আজকে পাইলে তো কচু কাটা করে ফেলবে। ও একটা বিরাট গোপন জায়গায় যাইয়া বডিটা ভিতরে ঢুকাইয়া মুখটা শিয়ালের মতন বের করে রেখেছে। আর ওর দলের দুই একজন আসে আর যায়, তাদের বলে, হ্যালো, দেশের খবর কি? কই ম্যাডাম, আমার কি অনেক কিছু হচ্ছে। কই তোরাও তৈরি থাক, ওরা ঘর বাড়ি তোরাও পড়াই দিবি। কি অন্দর মহলের ফোন হচ্ছে না ভাই? ফোন হচ্ছে না? আল্লাহ ভালো জানে, ইবলিস শয়তান ফোন করে না, ও ফোন করে, আল্লাহ ভালো জানে। তারপরে ফোন হচ্ছে না, ফোন হচ্ছে না। কুষ্টিয়ার এক ছেলে, না কুষ্টিয়া না, এই যে গোবিন্দগঞ্জে এক নেতার সঙ্গে ফোন করা করে হয়েছিল, তারে মোটামুটি ধরি ফেলাইছে এই ইউনূস সরকার। ধরার পরে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো র্যাবের প্রধান বলতে, স্যার এ তো দোয়া ইউনূস পড়তেছে। তাই ইউনূস বলতে ওর বল কোনো কাজ হবে না, কারণ ইউনূস তো ক্ষমতায় বসে আছে, এখন আর দোয়া ইউনূস বলে কোনো লাভ হবে না। কি ইউনূস এখন ক্ষমতায় বসে আছে না? ইউনূস এখন ক্ষমতায় বসে আছে না ভাই? এখনই বলা যেত, আমি আপনাদের কষ্ট দেওয়া হয়ে গেছি। না না না, নেতারা শোনেন, আমি বলি, নেতারা আমার কথা শুনে সম্মান রেখেছে, নেতাদের সম্মান আমার রাখা জরুরি। সব দিক সব কুল বজায় রাখতে 12টার পর অশ্বিন থেকে কালকে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে আমরা কি আমাদের দিন গুনাহগার হয়ে দোজখে যাব? আমি অশ্বিনী দোজখে যাব? ওসব কথা খাটবে না। 12টার মোনাজাত হচ্ছে। আরে বাবা, তারা জাতি দাও, মহাজালা। এই যুবক বসো, দোয়া হবে। বলুন তো ভাই, এখানে যারা আমরা আছি, বাপ মা কবরে যায়নি, তাদের জন্য দোয়া করা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, 3 ব্যক্তি দোয়া ফিরাই দেওয়া হয় না, তার ভিতরে একজন মুসাফির। এই তালেমের বাচ্চারা, এই তালেমের বাচ্চারা, তাহলে আমি মাজলুম, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমার ঘোষক আগেই বলেছে, বুলডোজার দিয়ে আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিয়েছিল। আমার মেয়েটা মার খেয়েছে, আমার মা মার খেয়েছে, আমি রক্তাক্ত পরিবারের একটা সন্তান। আল্লাহ আজকে আপনাদের নিয়ে দোয়া করলে আমার দোয়া আল্লাহ ফিরাই দেবে না। সুতরাং আমার সঙ্গে পিতামাতার জন্য দোয়া করবেন না, করবেন না? তাহলে ওঠেন কেন? 2 মিনিট 1 মিনিট
থাকেন, আমার আলোচনাটা শেষ করে দোয়া করি। আমার ভাইয়েরা, অত পড়ে আছে কত্তের ভিতরে, মুখটা শিয়ালের মতন বের করে দিয়ে মাঝে মাঝে দলের লোক যায়, কয় ভাই খবর কি? হ্যাঁ, হ্যালো, খবর কি? কয় ম্যাডাম ইউনূস সরকার যা করতেছে খুব খারাপ। আর ভারত একটা কি বাংলা যেন, না না জি বাংলা না, আর বাংলা মনে হয়, যত বাংলাদেশের বিরুদ্ধে খবর প্রচার করে আর শুধু দৌড়ি দৌড়ি করে বেড়ায়। এ যে কত বড় বদমাইশ আল্লাহই ভালো জানে। আর এই বদমাইশের সঙ্গে আমাদের দেশের কিছু লোক সঙ্গ দিয়ে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন নেতারা এখন ওয়াজ মাহফিল শুনতেছে, আমরা যখন ওয়াজ মাহফিল করতেছি, আজিজুল হক কলেজে নাচানাচি চলছে। আজিজুল হক কলেজ চেনেন আপনারা? সরকার বাহাদুরকে বলবো, আজিজুল হক কলেজে তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না। আজিজুল হক কলেজে গাজার আসর বসে কি করে? আজিজুল হক কলেজের সামনে গাজার আসর বসে কি করে? এই জেলার প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আজিজুল হক কলেজ কোন রামপন্থী বামপন্থীর কাছে বিক্রি করে দেওয়া হয়নি। এখন নাচানাচি চলছে, অতি তাড়াতাড়ি নাচানাচি বন্ধ করুন। তবে আমাদের বিচার করার আগেই মালিকের বিচার হয়ে গেছে। আমি ওয়াজ করতে যখন উঠতেছিলাম তখন শুনলাম ওখানে গান গাতি গাতি নিজেরা কন্ডল করে একটার ভুড়ির ভিতরে ছুরি ঢুকাই দিয়েছে। দেওয়ার পরে এ মাথার তো মাথা ফাঁক, ভুড়ি পর্যন্ত রাস্তায় বেরিয়ে গেছে গরুর ভুড়ির মতো। আমি যখন হ্যাঁ মারা গেছে, দেখেছো মালিকের খেলা। আমি যখন আসতেছিলাম তখন ওই নাচানাচি দেখে দোয়া করতেছিলাম, আল্লাহ এটা আওয়ামী লীগের দেশ নয়, এটা হাসান ইনুদের দেশ নয়, এটা কোরআন আলাদের দেশে নাচ গান সহ্য করা যায় না। আমরা পারিনি, ফয়সালাটা তুমি করো। এখনই শুনলাম ভুড়ি বের করে দিয়ে মেরে ফেলিছে একটা। আল্লাহর বিচার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর বিচার আছে না নাই? আমরা তো চাইনি কারণ মায়ের কোল খালি হোক, কিন্তু অন্যায় কাজ করতে গেলে আল্লাহর ফয়সালে এরকমই হয়, এরকমই হয়। বগুড়ার আরেকটা সংবাদ আমি শুনেছিলাম, সে সংবাদটা মিথ্যা। একবার শুনেছিলাম মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মারে মেরে ফেলেছে, শুনেছিলাম না, কিন্তু পরে শুনলাম সে ঘটনাটা কি মিথ্যা। মিথ্যা মিথ্যা ভাড়ায় কি আমি মেরেছে। আমি তো শুনে আশ্চর্য হলাম যে পৃথিবীর ইতিহাসে এমন কোন সংবাদ পাইনি যে মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মাকে মেরে ফ্রিজে রাখতে পারে। কিন্তু পরে শুনলাম সংবাদটা কি ভুয়া। আমি এখনো পর্যন্ত ওই সংবাদটা প্রচার করছিলাম না, শুনে আসছি, তারপরে প্রচার করছিলাম না সংবাদটা ভুয়া হতে পারে। এখন জানলাম সে কি হয়ে গেছে, ভুয়া। এবং এই যে আজিজুল হক কলেজে যারা পেটে ভুড়ি চালাইছে, যারা পেটে ছুরি চালাইছে, সেটা কি হয়ে গেছে, মারা গেছে। তাহলে দেখেন জাতি কত নিচে নেমেছে। আল্লাহ পাক জাতিকে এই বিপদ থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এবার ওই লোকটি যখন গর্তের ভিতর থেকে তাকাতাকি করতেছে, নবী বললেন ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই 4টি পাহাড়ের পরে পঞ্চম পাহাড়ের একটা গলি আছে, ওই গলির মুখে একটা গুহা আছে। ওই গুহার মুখ বের করে, গুহার ভিতরে ঢুকে মুখ বের করে ওই সে চাবিওয়ালা ওখানে বসে আছে, তুমি যেয়ে ডেকে নিস। ওমর যেয়ে বলতেছে, চাবিওয়ালা ভাই, ও চাবিওয়ালা ভাই, নবী তোমারে ডাকে, বলুন তোর দেলে কি পানি আছে? ওর দেলে কি পানি আছে? সাপোজ ধরুন এই ইউনিয়নের একজন লিডার এই হুজুরির মাদ্রাসা দখল করেছে, অথবা আমাদের মাহফিল বন্ধ করেছে, এখন আজকেও বাড়ি আছে। এখন মাহফিলওয়ালারা 50 জন যদি বলে যে বিএনপির জেলা সভাপতি মঞ্চে তোমারে ডাকতেছে, ও কি আসবে? ও জুতো ফেলাই দিয়ে মারবে দন্যা, মনে করবে লোকজন সব ময়দানে আমার একবার শেষ করে ফেলবে। আল্লাহ রসুল যখন ডেকেছিল তখন বলতেছে, ভাই আমি সেদিন চাবি দিতে চেয়েছিলাম ভাই, কিন্তু ওরা আমার দিতে দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। শেখ হাসিনা পদত্যাগপত্র চুপ্পুর কাছে দিয়ে গেল। কয়েকদিন পরে চুপ্পু বললে আমি এ ব্যাপারে কিছু জানি না, তাই বলেছে না। দেশে যখন আন্দোলন শুরু হলো তখন বলতে ভুল বোঝাবুঝি করার দরকার নেই, পদত্যাগপত্র আমি পাইছি।
ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বগার এখন চৈত্র মাস, সুপুর এখন চৈত্র মাস, বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। যে লোক অহংকার করে বলেছিল চাবি দেব না, সেই লোক এখন বলতেছে ভাই আমি চাবি দিতে চেয়েছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। ওমর বলতেছে কোনো কথা নেই, রসুল তো ডেকেছে হাট। কাঁপতে কাঁপতে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি না দয়ার মানুষ, আপনি না রহমতের মানুষ, আপনি তো মানুষ খুন করতে আসেননি। কি দয়ার কথা রে ভাই, কি মায়ার কথা। আল্লাহ নবী বললেন তুমি যেটাই ভেবেছো ওটাই আমি। এই নাও চাবি, সুবহানাল্লাহ বললেন না, এই নাও চাবি। শুধু চাবি তুমি নেবা না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নির্দেশ, তোমার বংশ পরস্পরায় যত লোক পৃথিবীতে আসবে তোমার বংশের কাছে কাবার চাবি থাকবে। কোন মানুষ তোমার বংশের কাছ থেকে চাবিটা নিতে পারবে না। লোকটি কাবার চাবিটা নিলেন, চাবিটার পরে চুমা খাইলেন, বুকে একটু মাসাও করলেন, চাবিটা বুকের ভিতরে জড়াই ধরে নবীজির বুকের দিকে তাকায় থেকে কাঁদতেছে আর বলতেছে এতদিন বুঝেছিলাম নবী মানুষ খুনি, এতদিন বুঝেছিলাম নবী প্রতিশোধ নিতে জানে, কিন্তু আজকে ওপেনলি বুঝলাম আল্লাহর নবী কত বড় মহান। চাবিটা বুকের ভিতরে করে নিয়ে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হলো। এত সম্মান নবীজি তোমাকে দেখালেন, সেই নবীর দলে না থেকে আর আবু জেহেলের দলে থাকা ঠিক হবে না। লোকটি আবার ফিরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কতবার গালিগালাজ দিয়েছি, কতবার আপনাকে অপমান করেছি, আপনি চাবিটা দিয়ে আমাকে সম্মানিত করেছেন, আমি ইমানের কালেমা পড়ে আপনার দলে ঢুকলাম, জীবন থাকতে আর কখনো ওই আবু জেহেলের দলে আর আমি যাব না, আমাকে কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম হলো নবী, এর নাম কি নবী। এত কষ্টের পরেও তিনি ক্ষমা করে দিলেন। আয়াতটাতে আল্লাহ নাজিল করে দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয়ই এই 2 ঘন্টা ধরে এই ওয়াজ তোমাদেরকে শোনানো হলো যাতে করে তোমরা কোরআনের দিকে হাদিসের দিকে ফিরে আসতে পারো। তাহলে এতক্ষণ আমি ওয়াজ করলাম কের দিকে ফিরে আসার জন্য? আরো জোরে বলেন কিসের দিকে ফিরে আসার জন্য? তাহলে আমি কি এই দলের কাছে, এই বিশাল কাফেলার কাছে ওয়াদা নিতে পারি যতদিন বেঁচে আছি, যতদিন 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে কোরআন থেকে দূরে সরে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এখানে কি জি, আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আপনারা আমরা সবাই কোরআন আলা ঈমানদার, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতালাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। ভোট দেওয়া কিন্তু একটা পবিত্র আমানত। কয়টা ভোট? যারা 150টা মেরেছেন তারা কতগুলো লোকের আমানত ক্ষতি করেছেন? 149টা লোকের আমানত যারা ক্ষতি করে নিজের নেতাকে পাস করার জন্য 150টা ভোট মেরেছেন, ওরা ঈমানদার না। লা ঈমানা ইল্লা মা আমানাতালাহু, যার আমানতদারি নেই তার কি নেই? ঈমান নেই। যার পবিত্রতা নেই তার নামাজ নেই, আর যার নামাজ নেই তার ধর্ম নেই। তাহলে নামাজ না থাকলে, যদি ধর্ম না থাকে, তাহলে আমরা নামাজের পক্ষে থাকবো। আগামীকাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জাতির নামাজি বানাই দেখ, আল্লাহ জাতির কোরআনওয়ালা বানাই দেখ, এই জাতির পরে আল্লাহ রহমত নাজিল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারো কোনো কথা? আল্লাহুম্মা আমিন। রব্বানা